নমস্কার, সুব্রত গীতা লাইফস্টাইল থেকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকাল থেকে বিছানা থেকেই বলতে পারো ভিডিওটা শুরু করেছি। তো বিছানা থেকে কেন ভিডিওটা শুরু করলাম সেটারও অবশ্যই একটা কারণ আছে। তো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটার সাথেই থেকো, আশা করছি জানতে পারবে, সবই বুঝতে পারবে। তো চলো, তো বিছানা ছেড়ে কিন্তু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে এসেছি সোজা। গতকালকে কতগুলো মুড়ি আনা হয়েছিল, হাফ কেজির মতো আর কি। তো সেটা আর কৌটোয় রাখা হয়নি, তো এখন প্রয়োজন হয়েছে, ওই জন্য কৌটাতেও একবারে নিয়ে নিয়েছি যাতে কৌটাটায় রেখে পরে যেন কিছুটা পরিমাণে নিতে পারি। আর যেহেতু পলিথিনে করে রাখা হয়েছে মুড়িগুলো, তো ওই জন্য করে ভাবলাম যে কৌটায় রেখে দিলে তাহলে মুড়িগুলো ভালো থাকবে, তা নাহলে ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য কিন্তু কৌটাটাও নিয়ে নিয়েছি, আর মুড়িটারও কিছুটা প্রয়োজন পড়েছে, ওই জন্য কিন্তু এক কাজে দুই কাজ করে নেব। আর সকাল থেকে মনটা খারাপ, সকাল বলবো না, গতকাল রাতের থেকে মুডটা এতটা মানে খারাপ হয়ে আছে, সেটার পুরো ভিডিওটা দেখলে তারপর বুঝতে পারবো কী কারণে এতটা মন খারাপ। তো সকাল থেকে তেমন কোনো কাজেরও ইচ্ছা করছে না, মানে মনটা ইচ্ছা করছে মানে কোথায় গেলে শান্তিটা পাবো বা কী করলে শান্তিটা পাবো। তো এই ভেবে ভেবে না সারাদিন, মানে সকাল থেকে আর কি, সারাদিন বলবো না, সকাল থেকে তেমন কোনো কাজও করতে ইচ্ছা করছে না, মানে কোনো কিছুই যেন ভালো লাগছে না। তো যাই হোক, ওদিকে দেখতেই পেলে কিছুটা পরিমাণে মুড়ি নিলাম, মুড়ি নিয়ে বরকে খাইয়ে দিয়ে আবার শুয়ে দিয়ে চলে এসেছি কিচেনে। কালকে রাতের দিকে মানে মনটা খারাপ হয়ে গেছে এই কারণেই, তো ওই জন্য কিন্তু আমি আর রাত্রেবেলার দিকে থালা বাসনগুলো ধুতে পারিনি। এখনও আমার ভীষণভাবে মনটা খারাপ হয়ে রয়েছে, জানি না কবে এই মনটা ভালো হবে, সেটা অবশ্যই তোমাদের জানাবো। তো কী কারণে কি হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটার সাথে থেকো। আর জানি না তোমরা এই ভিডিওর এ পর্যন্ত আছো কি না, যদি থেকে থাকো প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা একদমই সাপোর্ট করো না, এতটা কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় সেটা আর না বলে নয়। তো যাই হোক, তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা যদি ভালোবাসা দাও দিবে, না দিলে আমার তো কিছু করার নেই, আমি আমার মতো করে ভিডিও তৈরি করে দেব। তো যাই হোক, ওদিকে থালা বাসনগুলো ধুয়ে তারপর রেখে কিন্তু এদিকে কি রান্নাবান্না করব সেগুলোই গুছিয়ে নিয়েছি। রান্নাবান্না একদম সিম্পলভাবে করার চেষ্টা করছি, যেহেতু মন মানসিকতা একদমই ভালো নাই। তো এদিকে দেখো একটা ঢ্যাঁড়স কেটে নিয়েছি, ঢ্যাঁড়সটা এখন মানে ঢ্যাঁড়সটুকু এখন ভাজি করে খাওয়া হবে ভাত দিয়ে। আর ওদিকে ডালটা হচ্ছে রান্না করা হবে দুপুরের জন্য আর কি। আর গতকালকে একটা তরকারি আছে, এই ডাল দিয়ে আর ওই তরকারিটাতে দুপুরের জন্য মানে হয়ে যাবে আর কি আমাদের। তো এদিকে এখন একটু চা বানিয়ে নেব, যেহেতু শরীরটা মানে এতটা খারাপ লাগছে, রাতে ঠিকঠাক মতো ঘুমও হয়নি, ওই জন্য মাথাটা কেমন একটু ধরে আছে। তো ভাবলাম একটুখানি চা খাই, বরকেও একটুখানি দেবো, আমিও একটুখানি খাবো আর কি। তো চলো চাটা বানিয়ে নিই। আর মেয়েটা এখন কিন্তু ঘুম থেকে ওঠেনি, আর সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখলে টুকটাক কাজগুলোই করলাম। মনটা খারাপ হয়ে রয়েছে, ওই জন্য তেমন কোনো কাজের প্রতি আগ্রহ লাগতেছে না, মানে আর করতেও ইচ্ছা করছে না। শরীরের শক্তিও পাচ্ছি না, মনের শক্তিও পাচ্ছি না, ওই জন্য মানে করতেও পারছি না। তো যাই হোক, এদিকে চা বানিয়ে নিয়ে এসেছি। আর বর দেখো বিছানায় থেকে উঠে কিন্তু সোফায় এসে একটুখানি বসেছিল, বসতেও পারছে না, ওই জন্য শুয়ে পড়েছে। তো এদিকে আমি এবার চাটা নিয়ে এসে ওকে আবার ডাকছি যে ডেকে তুলে চাটা খাইয়ে দিই। গলাটাও প্রচণ্ড ব্যথা, মাথাটা ওরও ব্যথা করছে, তো ওই জন্য ভাবলাম চাটা খেলে হয়তো বা ঠিকঠাক লাগবে একটুখানি। তো যাই হোক, এখানে দেখো উঠতেই পারছে না, শরীরটা এত ব্যথা, মানে কি বলবো বন্ধুরা, সেটা মানে না দেখলে বোঝাতে পারবো না আর কি। আর এই শরীর ব্যথা এটা তো কাউরে বোঝানোর মতো না, মানে বোঝানোর মতো না, যার শরীর সেই বুঝতে পারে। তো যাই হোক, অনেক কষ্ট করে টেনে তুলে বসিয়ে দিলাম, মানে নিজের শক্তি নেই যে উঠে বসবে, এতটুকু শক্তি ছাড়া শরীরে নেই। তো যাই হোক, এখানে তুলে বসিয়ে যে চাটা দিলাম, আর আমিও একটুখানি খেয়ে নেবো একটু পরে, ওকে আগে দিয়ে নিই তারপর আমি খাবো। আর মনটা খারাপ হয়েছে ভীষণভাবে, সেটা কি বলবো তোমাদের, কোথা থেকে শুরু করব, মানে কিভাবে বলবো। হঠাৎ করে এরকম একটা বিপদ আমাদের মানে আসবে ভাবতেই পারিনি। সুস্থ মানুষ গতকালকে অফিসে গেল, কিন্তু অসুস্থ হয়ে বাসায় ফিরেছে। তো এতটা মন খারাপ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো মানে কি অবস্থা। বেচারা এত শান্ত শিষ্ট হয়ে মানে বসে আছে, মানে দেখলেই মায়া লাগছে আমার। তো যাই হোক, চাটা দিলাম, ও একটুখানি একটু একটু করে চা খাচ্ছে, মানে বসতেই পারছে না যে বসে থাকবে কিছু সময়, ওই একটু সময় বসছে, খাওয়া দাওয়া একটুখানি করছে, আবার শুয়ে বসে। তো এই করে করে কাটছে। যাই হোক, ভগবানের আশীর্বাদে যেন সুস্থ হয়ে যায় সেই কামনাই করি। তো এদিকে দেখো, আমি কিন্তু আবারও রান্নাঘরে চলে এসেছি। ওই রান্নাবান্নার কাজের না তেমন কোনো মানে মানে জুত পাচ্ছি না আমি,
মানে একটু একটু করে করছি, আবার ছাড়া ছাড়া চলে যাচ্ছি ওর কাছে, দেখতে যাচ্ছি ও কী করছে বা কেমন আছে, এই করে করেই কাটছে আর কি। তো যাই হোক, এখন দেখছি একটুখানি মেয়েটাও মানে ছোট, ওকেও তো খাওয়াতে হবে, আর নিজের তো গ্যাস্ট্রিকের রুগী আর কি। তো নিজেকেও তো খাবারটা খেতে হবে, না খেলে আবার আমার শরীর অসুস্থ হয়ে পড়বে। তো ওই জন্য এদিকে রান্নাবান্নাও শুরু করেছি, আর এখন ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে দিলে ওই বুটের ডাল তো 5-6টা সিটি মারলে পরে হয়ে যাবে। আর যেহেতু ডালটা গতকালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, ঘুমানোর আগে আর কি ভিজিয়ে রেখে তারপরে একটুখানি মানে সারাটা রাত তো রয়েছে সকালবেলা আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এত সময় বলছিলাম না কী কারণে বা কী হয়েছে বা কী কারণে আমার মনটা খারাপ। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এখন পুরো ঘটনাটাই বলি। গতকালকে ওর সকালবেলায় ডিউটিতে গেছে, সকাল ডিউটি ছিল ওর, 7টা বাজে ডিউটিতে গেছে। তো এসেছে বিকালবেলার দিকে, মানে বলতেছে শরীরটা আমার ব্যথা লাগতেছে, কেমন জ্বর জ্বর লাগতেছে, মাথা ব্যথা করতেছে। এই করে করে বাসায় আসলো, তো দেখলাম শরীরটা হালকা মতো একটুখানি গরম আছে। তো গরম দেখে মনে হয়েছে হালকা শরীর গরম হয়েছে, হয়তো বা সকাল ডিউটিতে করছে, মানে সকাল ডিউটি করলে শরীরটা কেমন যেন একটু ম্যাচ ম্যাচ করে, বা সকালে যে ঘুমটা হয় সেটা ঘুম মানে ঠিক মতো হয়নি আর কি। তো ওই জন্য ভাবলাম এরকম হয়েছে, কিন্তু হঠাৎ করে রাত্রেবেলার দিকে এত জ্বর, 103-104, মানে গা পুড়ে যাচ্ছে। হঠাৎ করে এই জ্বরটা হওয়ার কারণটা কি একদমই বুঝতে পারলাম না। তো যাই হোক, রাতের বেলার দিকে ওষুধ খাইয়ে দিলাম। ওষুধ খাইয়ে দিয়ে একটুখানি মানে জ্বরটা হালকা একটু মানে 5 মিনিটের যেন পড়েছিল, আবার ধুমসে জ্বর। সারাটা রাত মানে রাতে ঘুম নেই, ওরও ঘুম নেই, আমারও ঘুম নেই। ওর তো শরীরে প্রচণ্ড জ্বরে মানে গা পুড়ে যাচ্ছে, ওই জন্য ঘুমাতে পারছে না, আর আমি তো এদিকে টেনশানে ঘুমাতে পারছি না। তার ভিতর থেকে আমার সমস্যা হয়েছে কি, এদিকে আমি যেহেতু ওষুধ খাচ্ছি, ওষুধের কারণে না আমার ঘুমটা বেড়েছে প্রচুর পরিমাণে। তো ওকেও দেখতে হচ্ছে, এদিকে আমাকেও ঘুমাতে হচ্ছে। এদিকে মাথায় জল পড়তে দিচ্ছি, আবার ওর পাশে একটুখানি শুয়ে পড়ছি। মানে আমি চোখ টেনে মেলতে পারছি না, ওদিকে ওকেও আমি রেখে ঘুমাতে পারছি না, এমন একটা অবস্থা। মানে এমন একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সেটা ভগবান তাড়াতাড়ি যেন পরিস্থিতিটা ঠিক করে দেয়। মানে আমি কোন দিকে যাব, নিজের দিকে তাকাবো না বরের দিকে তাকাবো, না কি সংসারের দিকে তাকাবো? সমস্ত কিছু একার হাতে, এখন সমস্ত কিছু একা একাই আমাকে সামলাতে হচ্ছে। তো যাই হোক, এখানে সকালবেলা রান্নাবান্না হলো, এখন বাজে ওই 10টা-11টার মতো আর কি। তো ওর মাথাটা এত পরিমাণে গরম হয়ে আছে, তো ও বললো যে আমাকে মাথায় জলপট্টি দিয়ে দাও, তাহলে ওর তো হয়তো ভালো লাগবে। তো জলপট্টি তো সারাটা রাত দিয়েছি, কোনো পরিবর্তন নেই। তো এখন দুপুরের দিকে ভাবছি মাথায় একটু জল দিয়ে ধুয়ে দিই গাটা, তাহলে হয়তো বা জ্বরটা একটু নামতে পারে। ওই জন্যই কিন্তু আমি এদিকে জল দিয়ে শরীরটা ধুয়ে দিয়েছি। তো ভগবানের আশীর্বাদ যেন আমার বরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তোমরাও আশীর্বাদ করো। আর এদিকে দেখো, জলপট্টি দিয়ে বারান্দাতে এসে দাঁড়িয়েছি, মনটা একদমই ভালো নেই।